সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সবার জন্য সাইবার স্পেসকে সুরক্ষিত করতে চেষ্টা করছে সরকার। এরই মধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার 24 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, কাউন্সিলর অ্যাডভাইজারদের মিটিংয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে কমিটির সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। 119 জনকে সচিব, 41 জনকে গ্রেড 1 সহ বেশ কিছু পদোন্নতির সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য এককালীন 42 কোটি টাকা ও পেনশনকালীন প্রতি বছর 4 কোটি টাকা খরচ হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে সরকারের অগ্রাধিকার রয়েছে। তিনি চোরতন্ত্র কায়েম করেছিলেন। এক্ষেত্রে শেখ হাসিনার সাথে আরও কারা ছিল তা জানানো সরকারের দায়িত্ব। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে প্রেস সচিব বলেন, এগুলো নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে। তাতে বলা হচ্ছে, দেশে খুন, ছিনতাই ও রাহাজানি বেড়েছে। এক্ষেত্রে অনেক সাংবাদিক ভুল বুঝাবুঝির শিকার হচ্ছেন। দেশে প্রতি মাসে 250 থেকে 300-র মতো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে 283টি হত্যা মামলা আসে। এ সময় পরিসংখ্যান দেখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার আহ্বানও জানান তিনি। দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য বাড়ানোর চেষ্টা হচ্ছে জানিয়ে তিনি বলেন, খুব দ্রুত দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নতুন বাজার উন্মুক্ত হওয়ার ব্যাপারে সরকার আশাবাদী। দক্ষিণ কোরিয়ার লোনের সুদ হার খুব কম বলেও জানান তিনি আরও বলেন, নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে চাইনিজ ফরেন অ্যাডভাইজারের বৈঠক হয়েছিল। বৈঠকে সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি নেওয়া যায় কিনা সে বিষয়ে আলাপ হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে অনেক বিনিয়োগকারী বাংলাদেশে আসছেন বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, জবাবদিহি।